হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতালির রান্নাঘর কুকিং অ্যান্ড ব্লগিং। নমস্কার বন্ধুরা, মিতালির রান্নাঘরে আপনাদের স্বাগত। দেখুন তো বন্ধুরা, আপনাদের জন্য কী নিয়ে এসেছি, একটি বড়ার রেসিপি। কিসের বড়া চলুন তাহলে দেখিনি। এই দেখুন বন্ধুরা, এগুলো হলো ঘুষো চিংড়ি বা কুচো চিংড়ি, একদম ঘাস চিংড়ি যাকে বলে, সেই চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি মসুর ডাল খানিকটা বেটে নিয়েছি। মসুর ডালটাকে এবার আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, একদম সুন্দর করে, একটু ফাঁপা ফাঁপা হয়ে যাবে সেইভাবে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। এইবার আমি এই মসুর ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো রঙের জন্য, আর আমি এর সঙ্গে মেশাচ্ছি পেঁয়াজ কুচি আর কিছু লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম। এই রেসিপিটা মানে এই বড়াটা একটু ঝালঝাল হলে খুব ভালো লাগে খেতে, তো একটু বেশি করেই আমি লঙ্কা কুচি দিয়েছি। এখানে আমার আদা রসুন আর সেই লাল লাল কাঁচা লঙ্কা হয়, সেগুলোকে আমি একসাথে বেটে রেখেছি, সেগুলোকে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে কুচনো ধনেপাতা। এবারে সব কিছু আমার দেওয়া শেষ, কিন্তু আমার একটা টুইস্ট আছে এই রেসিপিটাতে। অন্যেরা এটা দেয় না, কিন্তু আমি এটা দিচ্ছি। আমি দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা কুচিয়ে। এটাতে ফ্লেভারটা, একটা বড়াটা যখন মুখে পড়বে, এই লেবু পাতার ফ্লেভারটা একটা অসাধারণভাবে মুখে লাগবে। আপনারা খেলেই বুঝতে পারবেন, একবার দিয়ে দেখবেন বানিয়ে এই লেবু পাতা দিয়ে কোনো কিছু, দেখবেন কি দারুণ স্বাদ লাগে। এইবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা স্বাদ অনুসারে, একটু টক মিষ্টি ঝাল নুন সব কিছুর পরিমাণ যদি রান্নায় ভালো সমানভাবে হয়, তাহলে রান্নাটা খেতে খুব স্বাদ লাগে। এইবার আমি এটাকে খানিকক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো। একটু ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে আমি এবার এটাকে একটু রেখে দেবো। এইবার আমি মিশিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছগুলো, কারণ প্রথমে চিংড়ি মাছগুলো যদি আমি দিয়ে দিতাম বন্ধুরা, তাহলে চিংড়ি মাছগুলো একদম ঘেটে ভর্তা হয়ে যেত। তাই আমি আগে এই চিংড়ি মাছগুলো মেশাইনি। চিংড়ি মাছগুলো দিয়ে আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি, দেখুন, যাতে চিংড়ি মাছগুলো কোনোভাবে ভেঙে না যায়। আমার মেশানো হয়ে গেছে, এবার আমি এটাকে একটু রেখে দেবো। এবার আমি এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি কালো জিরে, একটু সামান্য কালো জিরে। যে কোনো বড়ার মধ্যে একটু কালো জিরে দিলে খুব ভালো লাগে খেতে। সবাই দেয় কিনা আমি জানি না, কিন্তু আমরা একটু ব্যবহার করি, যে কোনো বড়া বানাতে আমরা একটু কালো জিরে ব্যবহার করি। আবার একটু ভালো করে মেখে নিলাম। মাখামাখি কমপ্লিট, দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি চলে যাব ভাজাভাজির দিকে। কড়াইতে প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে। এইবার আমি বড়াগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে বেশি বড়া দেবো না, তাহলে তেলের যে ঠান্ডা হয়ে যাবে তেলটা। সবাই বলে একসাথে অনেক ভাজাভাজি দিলে তেলটা ঠান্ডা হয়ে যায়, সেই জন্য আমি অল্প অল্প করেই বড়াগুলোকে ভেজে নেব। এপিট ওপিট করে সুন্দর করে আমি এটাকে ভেজে নেব। দেখতে থাকুন কীভাবে ভাজছি। মোটামুটি ৬-৭টা বড়া আমার এই প্যানটাতে ধরে গেছে। এবার আমি এই গরম তেলটাকে এই বড়াগুলোকে না উল্টে বড়ার ওপরেই আগে দিয়ে দেব, যাতে বড়াটা ওপর থেকেও খানিকটা এই গরমের তেলের তাপে যেন হয়ে হয়ে ওঠে, যাতে বড়াটা যখন আমি উল্টিয়ে দেব তখন ওপরটা কাঁচা থাকবে না, সুন্দর উল্টে পাল্টে যাবে। দেখুন বড়াটা অলরেডি কড়াই থেকে ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু একটু করে আস্তে আস্তে উল্টাতে শুরু করব।
আমি একটা চামচের সাহায্য নিয়ে এগুলোকে উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায়। সুন্দর করে একটু ধীর হাতে এগুলোকে করবেন, যত্ন সহকারে। যে কোনো রান্না যত্ন সহকারে করলে সেটা খেতে খুব সুস্বাদু হয়। সব বড়াগুলো মোটামুটি আমার উল্টানো হয়ে গেছে। এবার এই পিঠটা ভালো করে হতে দেব। এইভাবে বড়াগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বড়াগুলো বেশ লাল লাল হয়ে এসছে, মানে মোটামুটি আমার বড়াগুলো হয়ে গেছে। আবারও আরেকবার উল্টে দিলাম অন্য পাশটা, সেই পাশটাও মোটামুটি হয়ে এসছে। দেখুন বড়াগুলো আকারও একটু ছোট হয়ে গেছে, একটু ফুলেও গেছে, প্যান থেকে সরে সরে এসছে। এইবার আমার বড়াগুলো একদম তৈরি। এবার আমি এই বড়াগুলোকে একটা ডিশে টিস্যু পেপার পেতে তার মধ্যে এগুলোকে তুলে নেব। যদি এই বড়ার মধ্যে কোনো এক্সট্রা অয়েল থাকে তাহলে সেগুলো যেন টিস্যু পেপারের মধ্যে চলে যায়। এবার আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। আমি প্লেটে টিস্যু পেপার পেতে নিয়েছি। এইবার আমি একটা একটা করে বড়াগুলোকে সুন্দর করে আস্তে আস্তে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার বড়াগুলো কিন্তু তৈরি, খাবার জন্যই তৈরি। এবার গরম গরম ভাত আর এই বড়া ভাজা নিয়ে বসে পড়লেই হয়। যাই হোক বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ছোটো করে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।